হ্যালো বন্ধুরা, আজ আমার ছেলে বায়না করলো মোমো খাবে। তাই বাড়িতে যা অল্প উপকরণ ছিল এতে ভেজ মোমো ছাড়া আর অন্য কিছু বানানো যাবে না। তাই জন্য আমি আজকে চলে গেলাম রান্নাঘরে ভেজ মোমো বানাতে। প্রথমে আমি ময়দাটা মেখে নেব। আমি 2 বাটি ময়দা নিয়েছি। এতে তেল 2 চামচ মতো নিয়ে নুন দিয়ে ডো বানানো শুরু করে দিলাম। অল্প অল্প জল দিয়ে আমি ডোটা মাখাতে শুরু করে দিলাম। আমি ডোটা এবার মেখে ফেললাম। বন্ধুরা, এই ভেজ মোমো চিকেন মোমোর থেকে কোনো অংশে কম নয়। এটা খুবই টেস্টি করেও বানানো যায়। আজ আমি টেস্টি করে বানিয়ে আপনাদেরকে দেখাবো। আমি ময়দার ডোটা বানানো শুরু করে দিলাম। অল্প অল্প জল দিয়ে বন্ধুরা আমি মেখে ফেললাম। ডোটা আমার মাখা হয়ে গেছে। ডোটা আমার সুন্দর করে মাখা হয়ে গেছে বন্ধুরা। এবার আমি গায়ে তেল মেখে ডোটাকে আমি রেস্টে রেখে দেবো। উপর থেকে আমি তেল দিয়ে ডোটাকে মেখে নিয়েছি। বন্ধুরা, আমি এবং কড়াইতে তেল দিয়ে এবং প্রথমে আদা কুচি দিয়ে দিলাম। আদাটা ভাজা ভাজা হয়ে গেলে এবার আমি আদাটা ভাজা ভাজা হয়ে এসেছে বন্ধুরা। এবার আমি রসুন কুচি দিয়ে দিব। আমি রসুন কুচি দিয়ে দিলাম। রসুন আর আদা কুচিটা আমার ভাজা ভাজা হয়ে এসেছে বন্ধুরা। আমি এবং রসুন আদা কুচি লাল লাল করে ভেজে নিলাম। এবার আমি দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচি। ক্যাপসিকাম কুচিটা দিয়ে আমি কড়াই এবার নেড়ে নিলাম। এরপরে দিয়ে দিলাম গাজর কুচি। আমি নেড়ে নিলাম ভালো করে। এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দেওয়ার পর আমি এবার দিয়ে দেবো বাঁধাকপি কুচি। গোলমরিচ দিয়ে দিলাম বন্ধুরা। এবার আমি বাঁধাকপি কুচি দিয়ে দিলাম। গোলমরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি বন্ধুরা। লঙ্কা কুচি দিয়ে দিলাম। মশলাটা রেডি হয়ে গেছে। এইদিকে আমার ডো খুব সুন্দর সেট হয়ে গেছে। আমি এবার লেচিগুলো কেটে নিলাম। এক এক করে আমার সব লেচিগুলো কাটা হয়ে এলো। লেচিগুলোকে আমি গোল গোল করে নিলাম। এবার আমি লেচি বেলে নিয়ে পুর ভরে
সুন্দর করে মুড়ে নিলাম। এদিকে আমার সস তৈরি করার জন্য টমেটো সিদ্ধ করে নিয়েছি। এক এক করে আমি সব মোমোগুলো দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, আমার সব মোমো তৈরি হয়ে গেছে, কত সুন্দর লাগছে দেখুন।